যখন একটি নতুন অনলাইন বিজনেস ১-২ মাস বা যখন প্রফিট আসা শুরু হয়েছে, ঠিক ওই টাইমটাতে আপনার একটি প্ল্যান সাজানো উচিত এই অনলাইন বিজনেস নিয়ে। এটা হতে পারে কি আপনার রোড ম্যাপ এবং আপনার অগ্রযাত্রার একটি অংশ। আপনার অনলাইন বিজনেসে যদি আপনি নির্দিষ্ট একটি লক্ষ্য নির্ধারণ করতে না পারেন বা প্ল্যানিং সাজাতে না পারেন, তাহলে কিন্তু এই বিজনেসটা বেশি দূরে যাবে না। সো আপনাকে কিন্তু একটা রোড ম্যাপ তৈরি করতে হবে এই অনলাইন বিজনেস নিয়ে, যেন আপনি প্রত্যেকটি মাস আপনি চ্যালেঞ্জ নিতে পারেন এবং এই চ্যালেঞ্জ নেওয়াতেই যদি আপনি সাকসেস হতে পারেন, তাহলে আপনার বিজনেস এগিয়ে যাবে। তো আজ আমি অনলাইন বিজনেসে 1,00,000 টাকা প্রফিটের একটা রোড ম্যাপ বা প্ল্যানিং আমি আপনাকে দেখাবো। চলুন দেখা যাক। তো আমরা এই রোড ম্যাপটার ভিতরে আমরা যেহেতু 1 মাসে একটা চ্যালেঞ্জ নিয়েছি, সো 1 মাস চ্যালেঞ্জের জন্য আমাকে 1 মাসে 500টি অর্ডার আমাকে কমপ্লিট করতে হবে। সো এখন এখানে 500টি অর্ডার দেওয়া আছে এবং আমি পার অর্ডারে 200 টাকা করে প্রফিট ধরেছি। তাহলে ডেইলি আমার অর্ডার টার্গেট হচ্ছে 17টি এবং এখান থেকে আমার ডেইলি প্রফিট থাকবে 3400 টাকা এবং উইকলি টার্গেট আমার 125টা অর্ডার এবং উইকলি আমার প্রফিট 25,000 টাকা। তাহলেই যদি এই 500টি অর্ডার আমি মান্থলি কমপ্লিট করতে পারি, তাহলে আমার মান্থলি 1,00,000 টাকা একটু বেশি হবে। যারা নর্মালি বিজনেস করে বা বিজনেস রানিং হয়েছে, তাদের জন্য 17টি অর্ডার কিন্তু কোনো বিষয় না। তবে মাথায় রাখতে হবে আপনার পার অর্ডারে 200 টাকা করে প্রফিট আসতেছে কিনা। আচ্ছা, তো আমরা নেক্সটে চলে যাই। নেক্সট আমরা দেখব মার্কেটিং স্ট্র্যাটেজি। তো মার্কেটিংয়ের মূল একটি বিষয় হচ্ছে অ্যাড চালানো। সো এখানে আমরা যেটা করেছি এটা হচ্ছে ডেইলি আমরা 8 থেকে 10টা অ্যাড অ্যাক্টিভ রাখতে হবে। আপনার অ্যাড ম্যানেজারে ডেইলি 8 থেকে 10টা অ্যাড অ্যাক্টিভ রাখতে হবে। তাহলে পার অ্যাডে যদি আমি 2টা করে অর্ডার ধরি, তাহলে আমার ডেইলি 17টা অর্ডার এখানে আসবে। হ্যাঁ, তাহলে আমার ডেইলি 3400 টাকা এখানে প্রফিট আসবে এবং মান্থলি আমার 1,00,000 টাকা হবে শুধুমাত্র প্রফিট। এবার যদি আমার 8 থেকে 10টা অ্যাড কাজ না করে, ইফ নট ওয়ার্ক, তাহলে আমাকে উইকলি 20 থেকে 40টা অ্যাড রান করতে হতে পারে, এটা রোটেট অনুযায়ী। এখন 8 থেকে 10টা অ্যাডকে আমার অ্যাক্টিভ রাখার জন্য আমাকে উইনার ক্যাম্পেইন বের করতে হবে। আমি যদি একটি উইনার ক্যাম্পেইন বের করতে যাই, তাহলে আমাকে মিনিমাম অনেকগুলো অ্যাড চালাতে হতে পারে। এখানে 20 থেকে 40টি উইকলি দেওয়া হয়েছে, মানে এটা হতে পারে একটি অ্যাড যদি পারফরমেন্স না করে, ওটি ডিলিট করে দিয়ে বা অফ করে দিয়ে আরেকটি অ্যাড রান করতে হয়। তো এখন আমার মান্থলি তাহলে কতটি অ্যাড রান করতে হতে পারে? প্রায় 80 থেকে 100টা অ্যাড আমার ক্রিয়েট করতে হতে পারে বা ক্যাম্পেইন করতে হতে পারে, যেখান থেকে আমি 8 থেকে 10টা অ্যাড অ্যাক্টিভ রাখবো। তাহলেই আমার 3400 টাকা যে প্রফিট ডেইলি, এটা ফুলফিল হবে। এখন এই জায়গায় একটা প্রশ্ন হচ্ছে, আমি যদি 8 থেকে 10টা অ্যাড রানিং রাখি, তাহলে আমার কস্টিংটা কতটুকু হতে পারে? এখানে আমরা একটা কস্টিং ধরেছি। এখানে দেখতে পাচ্ছি যে 9টি অ্যাডে যদি আমি 200 টাকা করে ধরি, এখানে ডলার হিসাব করতেছি না, 200 টাকা করে ধরি আমি, তাহলে আমার 1800 টাকা ডেইলি আসে। তাহলে আমার 30 দিনে আসে 54,000 টাকা শুধুমাত্র অ্যাড কস্টিং। এই অনুযায়ী যদি আমরা আগাতে পারি বা এই স্ট্র্যাটেজিটা আমরা যদি ফলো করতে পারি, তাহলে আমার এখানে 1,00,000 টাকা প্রফিট আসবে। ওকে, তো এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে কন্টেন্ট নিডেড। এখন এই কন্টেন্টটা কিভাবে আপনি আসলে ম্যানেজ করবেন বা প্ল্যানিং করবেন, সেটা একটা এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি। এখানে পার প্রোডাক্ট, সাপোজ আপনার কাছে 3টা প্রোডাক্ট রয়েছে, পার প্রোডাক্টে আবার 3টে করে ভিডিও লাগবে। পার প্রোডাক্টে 3টে ভিডিও মাস্ট বি লাগবে। এরপরে 3টি ভিডিও থেকে আরও 3টি সাব ভিডিও তৈরি করতে হবে, তাহলে 9টা ভিডিও হবে। সাব ভিডিও এই জন্যই বিভিন্নভাবে এই অ্যান্ড্রোমাটা আপডেটের পরে যেটা হয়েছে, আপনার একটি কন্টেন্টে বা একটি ক্রিয়েটিভে কাজ নাও হতে পারে, তাই আপনাকে ভিডিও বেশি রাখতে হবে, ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে এবং টেস্টিং পারপাস চালাতে হবে। এই প্রোডাক্টগুলো যেহেতু 3টে প্রোডাক্ট,
ভিডিওর পরে ক্যারোসেল অ্যাড চালাতে হবে। পার প্রোডাক্টের জন্য একটি করে ক্যারোসেল আপনাকে রাখতে হবে। এই অ্যাডের জন্য পিক্সেলের প্রয়োজন আছে এবং তারপর হচ্ছে ফটোশ্যুট করতে হবে এবং ফটো এডিট করতে হবে এবং এই ভিডিওগুলোর জন্য ভিডিও শ্যুট করতে হবে এবং ভিডিও এডিট করতে হবে এবং কন্টেন্ট রাইটিং করতে হবে। ঠিক আছে? সো এরপরে আমরা যেটা যাচ্ছি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনে, গ্রাফিক্স ডিজাইন প্ল্যানিংয়ে। যখন আপনাদের কাস্টমার রিভিউ দিবে, সেই রিভিউগুলো অবশ্যই পেজের মধ্যে পোস্ট করতে হবে, ডিজাইন করতে হবে। এরপরে আপনি নতুন কোনো অফার যদি চালু করেন, সেই অফারগুলো আপনার পেজের মধ্যে দিতে হবে। ফেসবুকে থাম্বনেল দিবেন। ফেসবুকের প্রত্যেকটি অ্যাড যখন প্রত্যেকটি ভিডিও যখন পোস্ট হবে, তখন অবশ্যই সেখানে থাম্বনেল ইউজ করবেন এবং এঙ্গেজিং কন্টেন্ট, অলওয়েজ এঙ্গেজিং কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার কাস্টমারগুলো আপনার পেজে এঙ্গেজ হবে। সো আমার এই প্ল্যানিংটা আপনি চাইলে 1 লাখের জায়গায় 2 লাখ করতে পারেন, আবার 1 লাখের জায়গায় 50,000 করে নিতে পারেন, আবার 20,000 টাকা করে নিতে পারেন। ক্যাপাবিলিটি অনুযায়ী আপনার টার্গেট সেট করবেন, সেই টার্গেট অনুযায়ী আপনি কাজ করবেন এবং এভাবে আসলে বিজনেসগুলো গ্রো করবে এবং প্রতি মাসে যখন আপনি নতুন নতুন গোল সেট করবেন, প্রতি মাসে আপনার বিজনেস ধাপে ধাপে এগিয়ে যাবে। আজ এতটুকুই। আমি দিনার মাহমুদ। অনলাইন বিজনেসের A to Z শেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করব A to Z আপনাদেরকে শেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে।